হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস জিকে সাজেশন 2024-এর আজকের ক্লাসে সকলকে তোমাদের স্বাগত। আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 9 নম্বর সেটটি আলোচনা করব। আজকে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স যা তোমাদের আপকামিং ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস সহ যে কোনো ডাব্লিউবিপিএসসির কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ক্লাসে চলে যাই। তো দেখো আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে, কোনি চরিত্রটি কোন বিখ্যাত সাহিত্যিকের সৃষ্টি করা? কোনি, ঠিক আছে, এই কোনি চরিত্রটি কোন বিখ্যাত সাহিত্যিকের সৃষ্টি করা? তো মনে রাখবে মতি নন্দী, ঠিক আছে, মতি নন্দী সৃষ্টি করেছিলেন কোনি নামক চরিত্রটি। এর সাথে মনে রাখবে ব্রজদা, ব্রজদা চরিত্রটি সৃষ্টি করেছেন গৌরকিশোর ঘোষ, ঠিক আছে, গৌরকিশোর ঘোষ ব্রজদা। বিরিঞ্চি বাবা এই চরিত্রটি সৃষ্টি করেছেন রাজশেখর বসু, ঠিক আছে, বিরিঞ্চি বাবা রাজশেখর বসু। টেনিদা, এই টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায়, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো নিজাম সাগর বাঁধ যা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। তো নিজাম সাগর বাঁধ যা তেলেঙ্গানাতে অবস্থিত এটি কোন নদীর উপরে গড়ে উঠেছে? তো নিজাম সাগর বাঁধ এটা গড়ে উঠেছে মঞ্জিরা নদীর উপরে। কোথায়? মঞ্জিরা নদীর উপরে। আর মনে রাখবে এই মঞ্জিরা নদী হচ্ছে গোদাবরী নদীর একটি উপনদী। মঞ্জিরা হচ্ছে গোদাবরী নদীর একটি উপনদী। নেক্সট দেখো ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে রয়েছে, ঠিক আছে, উত্তরাখণ্ডে অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, ঠিক আছে, বা জাতীয় উদ্যান। এর সাথে মনে রাখবে উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহুরি বাঁধ, যেটি ভাগীরথী নদীর উপরে রয়েছে। উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহুরি বাঁধ, যেটি কিন্তু ভাগীরথী নদীর উপরে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো বাঙ্গাপুরা পিকক সেঞ্চুয়ারি, ঠিক আছে, বাঙ্গাপুরা পিকক সেঞ্চুয়ারি এটা কোন রাজ্যে অবস্থিত? তো কর্ণাটকে রয়েছে বাঙ্গাপুরা পিকক সেঞ্চুয়ারি। এর সাথে মনে রাখবে আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত বন্দিপুর ন্যাশনাল পার্ক, নাগারহোল জাতীয় উদ্যান এগুলো প্রত্যেকটা রয়েছে কর্ণাটক রাজ্যে, ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার এটা হায়দ্রাবাদে অবস্থিত, এটা নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ, ঠিক আছে, কুলি কুতুব শাহ। কত সালে? 1891 সালে এটা নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ। কি? চারমিনার, ঠিক আছে। নেক্সট দেখো অন্ধ্রভোজ নামে কে পরিচিত ছিলেন? অন্ধ্রভোজ নামে কে পরিচিত ছিলেন? তো কৃষ্ণদেব রায় তিনি অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন। কে? কৃষ্ণদেব রায়। আমুক্ত মাল্যদা এই গ্রন্থটির রচনাকার কে? তো কৃষ্ণদেব রায়। আমুক্ত মাল্যদা, ঠিক আছে, এই আমুক্ত মাল্যদা গ্রন্থটির রচনাকার তাহলে কে? কৃষ্ণদেব রায়। তারপরে দেখো কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন? কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি, যাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হয়েছিলেন। আর মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনেও এমন একজন ব্যক্তি যেটি 3 বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন, ঠিক আছে, জাতীয় কংগ্রেসের এমন একজন সভাপতি যিনি 3 বার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কে? দাদাভাই নৌরোজি। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা লাজপত রায়। কত সালে? 1920 সালে এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখো সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সম্বলপুর শহরটি এটি কোন নদীর তীরে অবস্থিত? তো মহানদী, উড়িষ্যার মহানদী নদীর ওপরে রয়েছে সম্বলপুর শহরটি। এর সাথে দেখব অযোধ্যা নামক শহরটি অবস্থিত সরয়ূ নদীর তীরে, কোটা চম্বল নদীর তীরে, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে, লখনৌ গোমতী নদীর তীরে। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটা উল্লেখ রয়েছে কোন ধারায়? তো 32 নম্বর ধারাতে বলা হয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের কথা। আর এই ধারাটিকে সংবিধানের আত্মা বা হৃদয় বলে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, সংবিধানের আত্মা বা হৃদয় বলেছে 32 নম্বর ধারাকে। আর মনে রাখবে 1976 সালে যে 42তম সংশোধনী হয়েছিল, এই সংশোধনীটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ঠিক আছে, মিনি কনস্টিটিউশন বলা হয়। নেক্সট দেখো, গণপরিষদে ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? গণপরিষদে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947। ঠিক আছে, 1947 সালের 22শে জুলাই গণপরিষদে ভারতের জাতীয় পতাকা প্রথম গৃহীত হয়েছিল। আর ভারতের জাতীয় সঙ্গীত এটি গৃহীত হয় 24শে জানুয়ারি 1950। ঠিক আছে, মনে রাখবে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে। ঠিক আছে, ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে এটা কবে পালিত হয়? তো 22শে মে পালিত হয় ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে। ঠিক আছে, আর এর সাথে মনে রাখবে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, কত সালে স্থাপিত হয়? 2003 সালে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অফ ইন্ডিয়া এটা স্থাপিত হয় 2003 সালে। পরবর্তী কোশ্চেন দেখব, কবে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল? কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় 1930 সালে সর্বপ্রথম। আর এই 1930 সালেই প্রথম ফুটবল বিশ্বকাপ কিন্তু আয়োজিত হয়। প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয় 1930 সালে। তার সাথে সাথে কমনওয়েলথ গেমসও কিন্তু অনুষ্ঠিত হয় প্রথমবারের জন্য। আর প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে হয়? 1975 সালে। ঠিক আছে, যেই সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যরূপে আত্মপ্রকাশ করে, সেই সালেই কিন্তু প্রথম ক্রিকেট বিশ্বকাপকে খেলানো হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, রূপনারায়ণ নদীটি কোন দুটি নদীর মিলিত প্রবাহ? রূপনারায়ণ এটা কোন দুটি নদীর মিলিত প্রবাহ? তো দ্বারকেশ্বর এবং শিলাবতী। মনে রাখবে, দ্বারকেশ্বর এবং শিলাবতী। এর সাথে মনে রাখবে কংসাবতী এবং কেলেঘাই। ঠিক আছে, কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের অন্তর্ভুক্ত? অরুণাচল প্রদেশ এটি কোন হাইকোর্টের অন্তর্ভুক্ত? তো এটা গুয়াহাটি হাইকোর্টের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ভারতের টোটাল হাইকোর্টের সংখ্যা কত রয়েছে? তো 25টি হাইকোর্ট রয়েছে। আর সবচেয়ে পুরনো হাইকোর্ট যদি বলা হয় তাহলে কলকাতা হাইকোর্ট, যেটি 1862 সালে স্থাপিত হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখব, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের লোজানে। ঠিক আছে, সুইজারল্যান্ডের লোজানে অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর। নেক্সট দেখো, লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করলে পাতাগুলো গুটিয়ে যায়। লজ্জাপতি গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলো গুটিয়ে যায়। তো এটা কোন প্রকার চলনের জন্য হয়ে থাকে? তো মনে রাখবে সিস্পোন্যাস্টি চলন। ঠিক আছে, সিস্পোন্যাস্টি চলন। এর সাথে মনে রাখবে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয় কাকে? প্লীহাকে। ঠিক আছে, প্লীহা যাকে অস্থি মজ্জাও বলা হয়, এখান থেকে লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়। তো এই প্লীহাকে বলা হয় মানবদেহের ব্লাড ব্যাংক। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের গঠন সম্পর্কে বলা হয়েছে? তো 40 নম্বর ধারাতে বলা হয়েছে পঞ্চায়েতের গঠন সম্পর্কে। আর 243A নাম্বার ধারাতে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে, যে পঞ্চায়েতের আন্ডারে যেটা গ্রাম সভা অনুষ্ঠিত হয় তার উল্লেখ রয়েছে 243 A নাম্বার আর্টিকেলে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, এই কোশ্চেনটা একবার বললাম, এটা রিপিট হয়ে গেছে। ঠিক আছে, এটা বাদ দাও, কোশ্চেনটা এটা ডবল হয়ে গেছে। যাই হোক, পরবর্তী কোশ্চেন দেখো, পলঘাট গিরিপথ কোন দুটি স্থানকে সংযোগ করেছে? ঠিক আছে, পলঘাট গিরিপথ এটা কোন দুটি স্থানকে সংযোগ করেছে? তো তামিলনাড়ু এবং কেরল। ঠিক আছে, তামিলনাড়ু এবং কেরল এই দুটি স্থানকে যুক্ত করেছে যে গিরিপথ দ্বারা, সেটি হচ্ছে পলঘাট। আর এর সাথে মনে রাখবে থলঘাট গিরিপথ এটা মুম্বাই এবং নাসিককে যুক্ত করেছে। ভোরঘাট গিরিপথ এটা মুম্বাই এবং পুনেকে যুক্ত করেছে। ঠিক আছে, এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো পরবর্তী, আলমগীরপুর। ঠিক আছে, আলমগীরপুর নামক যে প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে, তো এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আলমগীরপুর প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত উত্তরপ্রদেশে। ঠিক আছে, এর সাথে মনে রাখবে কালীবঙ্গান যেটা রাজস্থানে অবস্থিত, লোথাল এবং ধোলাভিরা এটা অবস্থিত গুজরাটে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ঠিক আছে,
এসএসসি বলো, ঠিক আছে, সিএইচএসএল, এসএসসি জিডি, এমটিএস এই ধরনের এক্সাম এবং ডাব্লিউবিপিএসসিতে আসা সমস্ত কোশ্চেন রয়েছে। তারপরে দেখো, কোন মুঘল সম্রাট জাফর নামে, ঠিক আছে, জাফর ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন? কোন মোগল সম্রাট জাফর ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন? তো এটা হবে দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহ যিনি জাফর নামক ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন। আর দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মোগল সম্রাট, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, গোল্ডেন বয় নীরজ চোপড়া, গোল্ডেন বয় নীরজ চোপড়া নামক বইটি কে লিখেছেন? তো নবদীপ সিং গিল, মনে রাখবে, নবদীপ সিং গিল ইম্পর্টেন্ট। আর নীরজ চোপড়া ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী, ঠিক আছে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী হচ্ছে গোল্ডেন বয় নীরজ চোপড়া, ঠিক আছে। অবশ্যই অলিম্পিকে এই পুরস্কারটি তিনি পেয়েছিলেন কোন বিভাগে? তো জ্যাভলিন থ্রোতে, ঠিক আছে, মনে রাখবে, বল্লম ছোড়াতে তিনি পেয়েছিলেন এই পুরস্কারটি। পরবর্তী কোশ্চেন দেখব, অ্যাডাম, ঠিক আছে, অ্যাডাম কোন বিখ্যাত গ্রন্থের একটি চরিত্র? অ্যাডাম এটা কোন বিখ্যাত গ্রন্থের একটি চরিত্র? তো প্যারাডাইস লস্ট, ঠিক আছে, প্যারাডাইস লস্ট এই গ্রন্থের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে অ্যাডাম। এই প্যারাডাইস লস্টের লেখককে? তো জন মিল্টন, ঠিক আছে, কোশ্চেনটা আসে। তো প্যারাডাইস লস্ট কার লেখা? তো জন মিল্টনের লেখা। এর সাথে মনে রাখবে ব্রুটাস, এই ব্রুটাস নামক চরিত্রটা কোন উপন্যাসে দেখতে পাওয়া যায় বা গ্রন্থে দেখতে পাওয়া যায়? তো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা জুলিয়াস সিজার গ্রন্থের একটি চরিত্র হচ্ছে ব্রুটাস, ঠিক আছে, জুলিয়াস সিজার গ্রন্থের চরিত্র ব্রুটাস। নেক্সট দেখো, দ্য ল্যাম্প ইজ লিট, দ্য ল্যাম্প ইজ লিট এইটি কার আত্মজীবনী? তো রাস্কিন বন্ড, ঠিক আছে, রাস্কিন বন্ডের আত্মজীবনী দ্য ল্যাম্প ইজ লিট, ঠিক আছে। এর সাথে আমরা দেখে নিব রাস্কিন বন্ডের লেখা কিছু বিখ্যাত গ্রন্থ, যেমন হচ্ছে ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, ঠিক আছে, ভীষণভাবে ইম্পর্টেন্ট এটি, ইটস এ ওয়ান্ডারফুল লাইফ। তারপরে দ্য ব্লু আমব্রেলা, দ্য রুম অন দ্য রুফ, দিল্লি ইজ নট ফার, ঠিক আছে, এই সমস্ত গ্রন্থগুলো পরীক্ষায় বারবার আসে, তো ওইগুলো অবশ্যই তোমরা একবার মনে রাখবে। তারপর দেখো, ন্যাশনাল বুক অফ ড্রামা কত সালে স্থাপিত হয়? ন্যাশনাল বুক অফ ড্রামা এটা স্থাপিত হয় 1959 সালে, ঠিক আছে, 1959 সালে। আর এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত, ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেনগুলো দেখব, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, ঠিক আছে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। কত সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়? 1958 সাল থেকে এই পুরস্কার কিন্তু প্রদান করা শুরু হয়। নেক্সট দেখো, ক্ষুদ্রান্তের যে অংশে পরিপাক হওয়া খাদ্যের শোষণ ঘটে সেই স্থানটির নাম কি? তো ক্ষুদ্রান্তের যে অংশে পরিপাক হওয়া খাদ্যের শোষণ ঘটে তার নাম হচ্ছে ভিলাই, ঠিক আছে। আর মনে রাখবে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায়? তো অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে আমরা ব্যবহার করি ওডোমিটার যন্ত্র। নেক্সট দেখো, জ্বর কমানোর জন্য ওষুধ যে ব্যবহার করা হয় তো কী নামে সেই ওষুধটা পরিচিত? তো অ্যান্টিপাইরেটিক, ঠিক আছে, অ্যান্টিপাইরেটিক বলা হয়। আমরা জ্বর কমানোর জন্য যে সমস্ত ওষুধগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে এক প্রকারের অ্যান্টিপাইরেটিক, ঠিক আছে, উষ্ণতা কমানোর জন্য অ্যান্টিপাইরেটিক। আর কালা জ্বরের ওষুধ নাম হচ্ছে ইউরিয়া স্টিবামাইন, ঠিক আছে, ইউরিয়া স্টিবামাইন। অনেক সময় কোশ্চেন আসে কালা জ্বরের ওষুধ প্রস্তুত করতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? তো ইউরিয়া। এই ইউরিয়া স্টিবামাইন কে আবিষ্কার করেন? তো ভারতীয় বিজ্ঞানী তথা মেডিসিন বিভাগের বিখ্যাত উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ঠিক আছে, ইনি ভারতীয়। তো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কী আবিষ্কার করেছিলেন? কালা জ্বরের ওষুধ বা ইউরিয়া স্টিবামাইন, ঠিক আছে, মনে রাখবে। আর আজকে ক্লাসের শেষ কোশ্চেন দেখো, মিস মেটাল বা মিচ মেটাল এটা কোথায় ব্যবহার করা হয়? তো সিগারেট লাইটারে ব্যবহার করা হয়, সিগারেট লাইটারে ব্যবহার করা হয় মিস মেটাল বা মিচ মেটাল, ঠিক আছে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, কোশ্চেনটা হচ্ছে সিগারেট লাইটারে যে গ্যাসটি ব্যবহার করা হয় তার নাম কি? সিগারেট লাইটারে যে গ্যাসটি ব্যবহার করা হয় তার নাম কি তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ক্লাস। কেমন লাগলো আজকের এই সেটটি অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই কিন্তু সাপোর্ট করো। যত সাপোর্ট করবে তত কিন্তু তোমাদের জন্য কোশ্চেনের সংখ্যাটা কিন্তু আরও বাড়িয়ে দেবো, ঠিক আছে। ভিউজ যেহেতু হচ্ছে না
তো একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ অনেক দিন থেকে ভিডিও করছি। তো যাই হোক, তোমরা সাপোর্ট করো, আশা করি হেল্পফুল হবে তোমাদেরও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।